पानी दे दीजिए। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রফিকুল আমিন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা জানেন আল সালাম জামে মসজিদে এইবারে যে রমজানের উপলক্ষে আমরা প্রতিদিন এখানে ইফতারের আয়োজন করেছিলাম। ধনী গরিব মিসকিন এবং পথচারী এবং সকলে মিলে আসলে এক কাতারে এই প্যান্ডেলের ভিতরে আমাদের আসলে এই আয়োজনটুকু ছিল। প্রতিদিন প্রায় 250 থেকে 300 মানুষের ইফতার আয়োজন ছিল। তারই ধারাবাহিকতা হিসেবে আমরা মনে করছি এই রমজানে আমরা প্রায় 1 লক্ষের বেশি আমাদের মানুষ এই আল সালাম জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার আয়োজনে শরিক হয়েছেন। তবে আপনাদের কাছে আমি আরেকটি তথ্য শেয়ার করতে চাই। আসলে এই যে ইফতার আয়োজনগুলো ছিল এটা আসলে সাধারণ মুসল্লিদের, সাধারণ মানুষদের অর্থায়নে এই আয়োজনটুকু ছিল। এটি অনেকে এখানে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার মাধ্যমে দানের মাধ্যমে এই আয়োজনটুকু হয়েছে। এই একটি মাস প্রায় 1 লক্ষ মানুষের মতো আমরা ইফতার আয়োজন করেছিলাম। এবং আপনারা জানেন প্রতিদিন আমাদের এখানে রান্নাবান্নার মাধ্যমে আয়োজনটুকু হয় এবং বাবুর্চিদের মাধ্যমে আয়োজনটুকু হয়েছে এবং রান্নাবান্নার মাধ্যমে আয়োজনটুকু সম্পূর্ণ হতো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের শেষ রমজানের শেষ দিনে আমরা শেষবারের মতো আমাদের ইফতার আয়োজন। আমরা আগামী বছর আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, আবহাওয়া ঠিক থাকে, দোয়া দুরুদ যদি সব কিছু থাকে, আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ এই আল সালাম জামে মসজিদ যদি সব ঠিকঠাক থাকে আবারও আগামীবারের মতো আবার এই আয়োজন হবে আমি আশা করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে শেষ রমজান, একটু মানুষ কম হচ্ছে, আমরা ভিতরে আরও বেশি মানুষ থাকে, আজকে যথাযথ একটু মানুষ কম। তবে আশা করছি আগামীতে আবারও এইভাবে আল সালাম জামে মসজিদ প্রাঙ্গণ এভাবে আবারও জমে উঠবে ইফতার আয়োজনের মাধ্যমে। আল সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এইবারে 2024-এর শেষ রমজান, আজকে রমজানের শেষ ইফতার আয়োজন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সার্বিকভাবে এই আয়োজনের পিছনে যারা ছিলেন আমাদের, বিশেষ করে আমাদের মাসুদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ছিলেন। এই হলো আমাদের মাসুদ ভাই, যিনি এই 30 দিনে আমাদের শ্রম দিয়ে গেছেন, যার শ্রমের কারণে আসলে এখানে সবসময় একটি সুশৃঙ্খল প্রক্রিয়া এখানে চলমান ছিল। এবং পাশাপাশি আমাদের যে মোস্তফা ছিলেন, আমাদের এই হারুন ছিলেন ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নের কাজে, বাবুল ভাই ছিলেন কোটা কাটার মধ্যে, আমাদের মাদ্রাসার ছেলেরা ছিলেন রাসেল, দিদার, জুবায়ের, আবদুল্লাহ, তারপরে ওটার নাম কি জানি, নাফিস। এদের অক্লান্ত পরিশ্রমে আসলে এই 2024-এর রমজান সম্পূর্ণ করি আমরা। আপনার নাম প্রথমে বলছি তো, মোস্তফা। হ্যাঁ, আঙ্কেলের নামও কইছে বাবুল। তোমার নাম কি? শরীফ, ইয়াসির। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী রমজানে আপনাদের সাথে আবারও দেখা হবে, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আপনাদের কাছে দোয়া চাই এভাবে যেন সবসময় আল সালাম জামে মসজিদের ইফতার আয়োজন করতে পারে, সেই জন্য আপনাদেরও দোয়া চাই, সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।